আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমরা যারা এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। এই নির্দেশনাগুলো তোমাদের জানা থাকা অবশ্যই জরুরি। তো এই নির্দেশনাগুলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ থেকে তোমাদের উদ্দেশ্য করে কিছু নির্দেশনাবলী দিয়েছে। এখন সেই নির্দেশনাগুলো কি কি সেগুলো তোমাদেরকে আমি আজকে জানানোর চেষ্টা করব। তো দেখো, আমাদের আজকে 25 তারিখ, এই 25 তারিখে তোমাদের একটি নোটিশ পাবলিশ হয়েছে, অর্থাৎ বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে একটি বিষয় ছিল 2025 সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টি সংক্রান্ত। ওকে, ঠিক আছে। এখন দেখো, এখানে একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে আগামী 10 এপ্রিল 2025 তারিখ থেকে অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার্থীগণের অবশ্য পালনীয় কিছু নির্দেশনা বলি। অর্থাৎ তোমাদের আগামী, যেহেতু তোমাদের 10 এপ্রিল পরীক্ষা হতে যাচ্ছে, সেই উদ্দেশ্য করে, পরীক্ষার উদ্দেশ্য করে তোমাদের পরীক্ষা চলাকালীন সময়ে তোমাদের কিছু নির্দেশনা পালন করতে হবে। আসো আমরা জেনে নিই সেই নির্দেশনাগুলো কি কি। দেখো, প্রথমে কতে বলা হচ্ছে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে। এটা একটি বিষয় গেল। এরপরও আসো, খতে বলা হচ্ছে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসা যাবে না। গতে বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা করা যাবে না। এরপরে দেখো, ঘতে যেটা বলা হচ্ছে পরীক্ষার হলে দায়িত্বরত কক্ষ পরিদর্শীর সাথে অসদাচরণ বা কটূক্তি করা যাবে না। অর্থাৎ যারা পরীক্ষা হলে দায়িত্বতে থাকবে তাদের সাথে কোনো প্রকারের অসদাচরণ বা খারাপ আচরণ বা কটূক্তি করা যাবে না। এরপরে দেখো, উঁতে বলা হচ্ছে পরীক্ষার হলে নকল করা সহ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ 5টা নির্দেশনাবলী তোমাদের জন্য দিয়েছে, যেটা পরীক্ষা চলাকালীন সময় তোমাদের অবশ্যই এই এই নির্দেশনাগুলি পালন করতে হবে, মানতে হবে। এখন দেখো, এই যে 5টি যে নির্দেশনা দেওয়া হয়েছে, এই নির্দেশনাগুলো যদি তোমরা কোনো একটা যদি না মেনে থাকো বা অমান্য করো, তাহলে তোমাদের এই ব্যাপারে মানে কিছু আরও কিছু শাস্তি প্রদান করার ব্যাপারে কিছু বলা হয়েছে। দেখো, উল্লিখিত বিশেষ সমস্যাতে সংশ্লিষ্টতা পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে নিম্নোক্ত আইনের ধারা শাস্তি প্রদান করা হবে। দেখো, এই যে 6টা যে নির্দেশনাগুলো রয়েছে, এগুলো যদি কোনো একটা কিছু অমান্য করা হয়, তখন এই নিচের কিছু আমাদের 4টা পয়েন্ট রয়েছে, শাস্তি প্রদান করা হবে। কি কি মানে কোন ধারায়? দেখো, পাবলিক পরীক্ষার সময় অপরাধ আইন 1980 ধারায় তোমাদের এটা শাস্তি হতে পারে। আবার 2তে দেখো কি বলা হচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 সালের ধারায় তোমাদের এই শাস্তিটা প্রদান করা হতে পারে। এরপরে দেখো, 3 নম্বর বলা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সালের ওই ধারায় কিন্তু তোমাদের একটা শাস্তি প্রদান করা হতে পারে। এরপরে দেখো, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত শৃঙ্খলা বিধি ও উপবিধি অনুযায়ী কিন্তু তোমাদের কি হতে পারে, শাস্তি প্রদান করা হতে পারে। অর্থাৎ এই যে উপরে যেই 5টি নির্দেশনা রয়েছে, এই নির্দেশনাগুলোর মধ্যে কোনো একটা যদি অমান্য করা হয়, তখন এই যে নিচে যে 4টা শাস্তির ধারা কথা বলা হয়েছে, যে কোনো একটা ধারায় অথবা শাস্তি প্রদান করা হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা এই পরীক্ষা চলাকালীন সময় এই 5টা নির্দেশনাগুলোই মেনে চলার চেষ্টা করবা। তোমাদের জন্য দোয়া রইল, তোমরা যেন ভালো মতো পরীক্ষা দিতে পারো, ভালো রেজাল্ট করতে পারো, এই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।